सुल्तान नूरुद्दीन, दुश्मन अब हमारा मुश्तरक है शार्ट-लियोन। तुम्हें एक नाकाबिले फरामोश सबक सिखाने का वक्त आ गया है। सलाहुद्दीन को बुलाया था, नहीं आया वो। मिला मुझे इतनी जल्दी कबूल कर लेगी इसका मुझे बिल्कुल अंदाजा नहीं था। और तुम्हें जहां भी मिले वो यहां लेकर आओ उसे। तुम अपने मफाद की खातिर कर रहे हो ये, मगर अल्लाह गवाह है मैं भूलूंगा नहीं आज का दिन यारू की, और ना ही मैं तुम्हें भूलने दूंगा। काहिरा में जो काम शुरू किया वो आज खत्म करते हैं। बहुत बुरा होने वाला है आज। काश कि तुम्हें दुल्हन बनकर खुशी होती। दुआ करना सिबिला। मलका आलिया, खुदावंद के लिए कोई भी शय नामुमकिन नहीं होती। 29 मिला। लॉर्ड शैटिलियन अपने कारवां के साथ कले पहुंच गए हैं। कलीसा में आपके मुंतजिर हैं। तुम समझते हो कि तुम नाकाबिले तस्खीर हो, लेकिन अब बहुत हो गया, बहुत हो गया। आज यहाँ तुम्हारी झूठी साख खाक में मिल जाएगी, याद रखना। तो वार करो फिर, वार करके निकाल दो अपनी भड़ास। आज या तुम नहीं या मैं नहीं, बजाय मेरे साथ मिलकर दुश्मनों पर हमला करने के मेरी जंजीर बन रहे हो गाफिल। असल गाफिल तो तुम हो, बल्कि गाफिल भी हो और मुतकब्बिर भी। जो घात लगाते हो, जो मंसूबा बनाते हो, वही तुम्हारी रुकावट बन जाता है। तुम्हारा दिली बोग़्ज़ गद्दारी से मुख्तलिफ नहीं। रुक क्यों गए? तलवार चलाओ मुझ पर, रुको मत। कितनी मर्तबा कह चुका था, मिस्र में फितने बहुत हैं, उनसे तन्हा नहीं लड़ा जा सकता। लगता है किसी ने सुना ही नहीं। ऐसा करने पर सलाहुद्दीन ने मजबूर किया असल में मुझे। सही फरमाया सुल्तान मुअज़्ज़म, लेकिन इसके लिए यारूकी के अलावा किसी और को भेजना चाहिए था। कहीं वो आपस में न लड़ पड़े हों, अल्लाह ना करे। जब ये बात वाज़ेह है कि मैंने हुक्म दिया है, तो क्या यारूकी से लड़ेगा सलाहुद्दीन? तो बंधुरा एरपरे आमिरिया रुके आघात करे मार देय ना देखते पाচ্ছেন দুইজনের ভিতরে মারামারি হয়। তারপরে আমির সালাউদ্দিন
ঘোড়ায় সওয়ার করে চলে যেতে চায়। তো আমির সালাউদ্দিন তার দলবল নিয়ে চলে যেতেছে। এরপর আমাদের কিলার ভিতরে শ্যাটেলিয়নের বিবাহের ছবি দেখাইতেছে। শ্যাটেলিয়ন বিয়ের পিড়িতে বসতে পারে খুব আনন্দিত। শ্যাটেলিয়ন পাদ্রির কাছে আসছে বিবাহ পড়ানোর জন্য, হাত ছেড়ে দিল। এবার দুইজন দাঁড়াইল পাদ্রির সামনে। এরপর আমাদের দেখাইতেছে সালাউদ্দিন আইয়ুবী তার সৈন্যবহর নিয়ে হয়তো শাম দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারপর আমাদের দেখাইতেছে আমির ইয়ারুকি, সে খুব চিন্তিত। সে তার ঘোড়ায় সওয়ার করে কোথাও যাইতেছে। এরপর আমাদের শ্যাটেলিয়নের বিবাহ দেখাইতেছে। পাদ্রি বলতেছে যে বলো মা কবুল, তা তো কবুল কয় না। তো যখন বারবার জিজ্ঞেস করতেছে যে আপনি কি বিবাহে মত আছে কিনা, তো জবাব দিতেছে না। কয়েকবার জিজ্ঞেস করছে কিন্তু জবাব দিতেছে না, কারণ সে এখন অপেক্ষা করতেছে সালাউদ্দিন আইয়ুবীর কথা। সালাউদ্দিন আইয়ুবী কথা দিছিল যে ওই শয়তানের সঙ্গে বিয়ে হইতে দেবে না। সালাউদ্দিন আইয়ুবী যখন মিশর থেকে তার সম্মানের সাথে আসতে দিছে, যে তারে আমি রিহা করছি তাকে এরকম বেইজ্জত করার জন্য না, তাকে সসম্মানে সে যেন যেতে পারে। তো সেই ভালো কথাগুলো সে মনে করতেছে যে সালাউদ্দিন খুব ভালো, এই কথা মনে কইরা সে যখন উপায় না পাইল সে কবুল বলছে। এরপর শ্যাটেলিয়ন তো খুব খুশি হয়ে গেছে। লর্ড বিলিয়ন হাসি দিছে। এরপর হাত ধরলো, এরপরে হাত ধরার পরে সুন্দর করে একটা লুচ্চায় সুন্দর করে একটা কিস দেবে। হাত ছুটে নিছে, আবার এই কি যেন পানি মোটা পানি দিছে, সম্ভবত পানি দিয়ে টিয়া, জারপুক দিয়ে টিয়া। এরপর সুন্দর করে একটা লুচ্চায় কিস দেব। তো বন্ধুরা, তোমরা যারা সালাউদ্দিন আইয়ুবী দেখো, আমিও দেখি, কিন্তু আমিও তুর্কি ভাষা বুঝি না, বাংলা সাবটাইটেল দেখি। তারপরে এখন হাম টিভিতে দেখাই হিন্দি, এটাও দেখি। তো এরপরে শাম দেশে আসলো সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন আইয়ুবী যে সিপাহী ছিল সুলতানের কাছে আসলো, আইসা বলতেছে যে লোকমুখে শুনতেছি অনেক খারাপ কথা, সুলতান রাগ। এরপরে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কাছে
সুলতানের যে প্রহরী ছিল তাদেরকে বের করে দিয়েছে। তারপর জিজ্ঞাসা করতেছে যে আমার সেই সালাউদ্দিন আইয়ুবী কই, যে আমার সাথে পরামর্শ করে কাজ করে। আমি রিয়ারকে পাঠাইছি, আমি রিয়ার কই। এবং লর্ড বেলিয়নের যে সাহায্য করছে ওই সাহায্যর যেই প্রমাণ ওইটাও তার কাছে চলে আসছে, ওইটাই দেখাইতেছে যে সুলতানকে জানানোর আগে কেন সে এই কাজটা করছে। তারপরে দেখাইতেছে লর্ড বেলিয়ন শাটিল লিওন তাদের বিবাহ, তারা বিয়ে করতেছে দেখাইতেছে। এরপরে সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার সিপাহ সৈন্যবহর সহ তারা আসতেছে। আমি রিয়ারকে কোনো জবাব না দিয়ে সে চলে গেল। সে খালি আমির সালাউদ্দিন আইয়ুবীর হাতের খাওয়া মায়ের এটা মনে করতেছিল। মন মাঝি খবরদার আমার তরি যেন ফেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। আমি গান পাই না, গানের সুর উড়ে গেছে, কেউ কিছু মনে করিয়েন না। তারপর আমরা দেখতেছি শাটিল লিওন বিবাহ কইরা খুব খুশি, সোহাগাত মানাইব, কিন্তু আমাদের শাটিল লিওনের বউ আপা সে খুব বেজার। তারপর সালাউদ্দিন আইয়ুবী দেখাইতেছে শাটিল লিওনের বউ কন্টেস মিলা, সে খুব মানে সালাউদ্দিন তো মনে করতেছে সালাউদ্দিন তো ভালো ওয়াদা রাখে, কিন্তু সে এখন তার বাসাতে আসে না। কিন্তু তোর আশা আছে সামনে যে শাটিল লিওনের হাত থেকে সে তাকে উদ্ধার করবে। সম্মানিত দর্শক, আপনারা দেখতেছেন সালাউদ্দিন আইয়ুবী সিজন 2 পর্ব 39 নম্বর পর্ব ভিতরে আছে আর কি, আসবে। তো এইভাবে তার বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল। বিয়ে শাদী খোদার হাতে, খোদার হুকুম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। আর বউডা কাল্লা তারি কপাল ভালা গো, যার বউডা কাল্লা তারি কপাল ভালা গো। রাস্তা ঘাটে চলতে ফিরতে কারো নজর লাগে না, বিয়ে শাদী খোদার হাতে, খোদার হুকুম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ভাঙে না। যার বউডা ধলা ধলার ধলা ধলার ধলা ধলার ধলা, যার বউডা ধলা তারি কপাল ভালা গো। আমা বর্ষার রাইতে জ্যোৎস্না লাগে রে, বিয়ে শাদী খোদার হাতে, খোদার হুকুম লড়ে না, খোদায় যারে কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউরা চিকনা 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 চিকনা। এরপরে আমাদের সুলতান নুরুদ্দিন জেঙ্গি তাই দেখাইতেছে, সে দোয়া করতেছে, হে আল্লাহ আমাদের ইত্তেহাদ, আমাদের একতা নষ্ট করিয়েন না, এবং
আমাদের সিপাহী ভাই ভাইয়ের রক্ত যেন না ছড়ায়, এই বড় খারাপ কাজ থেকে আমাদের হেফাজত রাখেন। এরপরে একজন পয়গাম্বর রাসূল আসবে, সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। তো ভাই, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন তারা কেউ কিছু মনে করিয়েন না, আসলে আমি ভিডিও দিয়ে প্র্যাকটিস করতেছি। যদি এরকম দেওয়ার পর যদি কোনো ইউটিউব থেকে যদি কোনো শোনা আসে, তাহলে আমি সুন্দর করে আগে ভালো করে দেখে তারপর আমি এরকম ভয়েস দিব, যদি আর কি কমপ্লিট না আসে, বুঝছেন? এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট, বুঝতে পারছেন? এটা কোনো সিরিয়াস কোনো বিষয় না, জাস্ট একটা এক্সপেরিমেন্ট করতেছি যে এরকম ভয়েস দিলে আর কি কোনো ইস্যু আসে কিনা সেটা দেখার জন্য। তা আমার কাছে এই যে কুরুসুল ওসমানের যে কনুরবে থাকে, এই জায়গায় থাকে লর্ড মাইল না কি থাকে, যাই হোক, আমার কাছে খুব ভালো লাগে, কারণ ওই জায়গায় তো জানি সে একজন কনুরবে, ভালো একজন আল্প, ভালো একজন যোদ্ধা। তো এই জায়গায়ও ভালো একজন, কিন্তু ক্যারেক্টারটা হইল গিয়া এই জায়গায় মুসলিম, এই জায়গায় ইহুদি, যার কারণে আর কি আগ থেকে পরিচিত মুখ ভাল লাগে। আর আমাদের সালাউদ্দিন আইয়ুবী যে আছে, ওইটা তো দিরিসিল আত্মরুলে তার চরিত্র ছিল, তো ওখানে তো তার চরিত্র ছিল একবার নর্মাল ক্যারেক্টার, মানে ওই জায়গায় লাগতো খুব বলদ। তো এখন এই জায়গায় তো সে একজন আমির, তারপরে বুদ্ধিমত্তা, যুদ্ধের কৌশল, খুব ভাল লাগে। তার অভিনয় খুব ভাল লাগে। আমি দেখি শেটিলিয়ন হচ্ছে বড় শয়তান, এর আঁকা হয়েছে গিয়া তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, যদি পথ ভুলে যাই তো মাথায় দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।
मेरा दिल बदल दे, मेरा गफलत में डूबा दिल बदल दे, मेरा गफलत में डूबा दिल बदल दे, मेरा दिल बदल दे, मेरा गफलत में डूबा दिल बदल दे। मेरा गफलत में डूबा दिल बदल दे। তারপরে কি রয়েছে? অর্জুন গাছের ছাল আছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সুলতান জিজ্ঞাসা করছে যে আমি যে আমির ইয়ার পাঠাইছি সে কোথায়, কি হয়েছে, তাকে কি করছো? তখন সুলতান সালাউদ্দিন আইয়ুবী বলল যে আমি আমির ইয়ারুকিকে কি করছি একমাত্র সেই ভালো বলতে পারবে, সে আসলেই আপনি তাকে জিজ্ঞাসা করিয়েন। তো এরপরে আমরা দেখব সুলতান নুরউদ্দিন জঙ্গি কি বলে। গভীর মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার ঘুম আসে সকাল 7টা বেজে 38 মিনিট। সকাল 7টা বেজে 38 মিনিট। মাথা ব্যথা করে, ঘুমাই নাই, ঘুম দিতে হইবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী বলে আমারে বিয়া করাও, আমি একজন উজির, আমার আছে সিংহাসন কিন্তু আমার নাই একটা রানী, সেটা কেমন করে হয়? ফার্স্ট ফান।
লোকে বলে পাগল আমি, লোকে বলে পাগল আমি, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। এই মদিনায় আছে আমার প্রাণ প্রিয় রাসূল, সেই মদিনা রাসূল। লর্ড গাই আমি রিয়ারও কি আছে চিন্তায়, কিসের জন্য সালাউদ্দিন আইয়ুবের সাথে পাঙ্গা লড়তে গেছি। ऐश रास्ता ना करना है, हम बिना करो किस्मत है।